আজ থেকে 3-4 আগে একটা প্রেস কনফারেন্স দেখেছেন, হঠাৎ করে একটা দল জেগেছে, ত্রিপুরা জনজাতি সুরক্ষা মঞ্চ। ঠিক আছে, কোন ব্যক্তি বা গোষ্ঠী যদি কোন এরকম পিছিয়ে পড়া দুর্বল গোষ্ঠীকে সুরক্ষা দিতে চায়, এদের জন্য দাঁড়াতে চায়, অপরাধ কিছু না, অন্যায় কিছুও না। তাহলে আজকে এডিসিতে গত 2.5 বছর ধরে ভিলেজ কমিটি ভোট করছে না। ভোট না করে প্রায় 600 ভিলেজ কমিটি বিজেপি এবং ত্রিপুরা মথার লুটেরারা এই ক্ষেতমজুর জুনিয়াদের সমস্ত প্রাপ্য লুট করে খাচ্ছে। জনজাতি সুরক্ষা সমিতি তারা দাবি তুলক, কেন ডক্টর মানিক শাহ সরকার গত 2.5 বছর ধরে এই সংবিধানের 6ষ্ঠ তফসিল মোতাবেক গঠিত এই এডিসির ভোট করে না? কেন এই ত্রিপুরা রাজ্যের এডিসি তার প্রাপ্য পায় না? কেন এডিসি এলাকাতে আজকে আমাদের মা বোনেরা, শিশুরা না খেয়ে মারা যাচ্ছে? সে 88 থেকে 92 ইংরাজির মতো আবার জঙ্গলের আলো তুলে আমি গতকালও কাঞ্চন করে গেছি। আপনারা যারা গাড়িতে করে যারা ধর্মনগরে যান, রাস্তার দুপাশে দেখুন কিভাবে রাস্তার দুপাশে আমাদের উপজাতি মা বোনেরা জঙ্গল থেকে কুড়িয়ে কোন রকমের সে জঙ্গলের আলু নানা রকম বিক্রি করে কোন রকম তার উদরপূর্তির জন্য সন্তানকে বাতাঞ্জ করা হচ্ছে। জনজাতি মোর্চা তার বিরুদ্ধে কথা বলুন, আমরা বসে থাকবো না। জনজাতি মোর্চা তার দাবি কি কর্মসূচি ঘোষণা করেছে? আগামী 25শে ডিসেম্বর মানে জানেন বড়দিন। খ্রিস্টান ধর্মাবলম্বী এই পৃথিবীর সবচেয়ে বেশি যে ধর্মের অনুসারী এটা হলো খ্রিস্টান ধর্ম। আমাদের ভারতবর্ষে বা ত্রিপুরা যে কম হতে পারে? ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে আমাদের দেশে হিন্দু আছে, মুসলমান আছে, শিখ আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, বৌদ্ধিস্ট আছে। ধর্ম যার যার, উৎসব সবার। 25শে ডিসেম্বর বড়দিনের দিন আগরতলাতে যে কেকের দোকানগুলো, তার সামনে পুলিশের 8টা ট্রাফিক দিতে হয়। গোটা ত্রিপুরার মানুষ, আগরতলার মানুষ সেদিন বড়দিন পালন করেন, তারা খ্রিস্টান না। বড়দিন পবিত্র দিন হিসাবে, ঈদের দিন। শুধু সোনামুড়া, কৈলাসহর, ধর্মনগর না, ত্রিপুরা রাজ্যের অন্যান্য মহকুমাতেও জেলাতেও ঈদ উৎসব, মহরম। আমাদের মুসলমান ভাইদের সাথে হিন্দু বুদ্ধিস্টরা তাদের আমন্ত্রণ জানাই, আমরাও যাই। এটাই সারা দেশের পরম্পরা, এটাই ত্রিপুরা রাজ্যের পরম্পরা। আর জনজাতি সুরক্ষা মঞ্চ পেছনে কে? পেছনে বিজেপি, আরএসএস, যারা সংবিধান মানে না, ধর্মনিরপেক্ষ মানে না। অন্য ধর্মের মানুষের প্রতি যতই বলো সবকা সাথ, সবকা এই বিকাশ, সবকা বিশ্বাস, কিন্তু এই দেশের অন্যান্য ধর্মাবলম্বীদের তারা স্বীকার করে না। ওই যে কমরেড সুদন দাস বলেছে, মনুস্মৃতি, মনোবাদী চিন্তা।